আমরা আসামও বা ভারতের বিভিন্ন স্টেটও আমরা দেখি বুলডোজার চালানি হয়, মানে উচ্ছেদ অভিযান চালানি হয়। এই উচ্ছেদ অভিযান চালানি এখানে হয় হওয়া হয় যে সরকারি জায়গা দখল করিয়া মানুষে খাই লিতরা। সরকারি জায়গা যে দখল করে খাই লিতরা, এই জায়গাগুলা হইতে গিয়ে আইছে, এগুলার ইতিহাস কিতা, আর এই জায়গাগুলা খেনে সরকারে তার আত রাখছে এবং এই জায়গাগুলা ফাইলও হই থাকিয়া, এগুলা যদি কথা আমরা যদি হই, তে আমরা যাইতে লাগবো আফটার ইন্ডিপেন্ডেন্স, ঠিক স্বাধীনতার পরে এই জায়গা যেগুলো আছে এগুলা জমিদারি প্রথা আসলো। এই জমিদারি প্রথা বাঙ্গিয়া সরকারে একটা ল্যান্ড রিফর্মস একটা পলিসি আনছে। এই ল্যান্ড রিফর্মস পলিসিত সরকারে নিয়ম করছে যে অতিরিক্ত জমিন যারা আছে তারার জমিনগুলা সরকারের আত্মসমর্পণ করতো এবং ল্যান্ড সিলিং কইয়ার একটা পলিসি আনা হয়েছে যে মানে হাইয়েস্ট একজন মানুষের কতটুকু জায়গা তার আন্ডারে আয়ত্তে মালিকানায় রাখতে পারবো। তখন এই সময় যখন এই পলিসি আনা হয়েছে, বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গল এন্ড আসামও এটা বিশেষ এটার প্রতিক্রিয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলও তো এটা যখন আরম্ভ করা হয়েছে তখন স্টেট যে সরকার যে আছে, রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গলের, তারা সাপোর্ট করছে এবং বিভিন্ন জমিদার যারা আছেন তারা হাইকোর্টে গিয়ে কেস করছিল। কিন্তু এই কেসটা হাইকোর্টে, ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্টে কিতা করছে, এটা রিজেক্ট করে দিছে। এবং একটা স্লোগান, খুব সুন্দর স্লোগান ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয়েছিল যে লাঙ্গল যার জমি তার। কিন্তু ও সেম জিনিস আসামও যখন আইছে, স্টেট গভর্নমেন্টের অত বেশি নিউট্রাল মানে রিয়াকশন আসলো না, জমিদার হলোর পক্ষে আসলো না কেন্দ্র সরকারের পক্ষে আসলো। তখন জমিদাররা খুব বেশি এটা প্রতিক্রিয়া দেখাইছেন যে আমরার জায়গা সরকারে কীরকম নিব গিয়া পলিসি বানাইয়া। তখন সবই গিয়া সব জমিদার হলে মিলিয়া হাইকোর্টও কেস করছেন, গুয়াহাটি হাইকোর্টও, এবং গুয়াহাটি হাইকোর্টে কেসটা অ্যাকসেপ্ট করছে এবং রাজ্য সরকারে নিউট্রাল তার রিয়াকশন দিয়া গেছে। যার কারণে এইটা কেস দিয়া লেন্দি প্রসেস গেছে এবং এই লেন্দি প্রসেসের মাধ্যমে পরবর্তী সময় হাইকোর্টে রায় দিছে যে মানে এই সরকারের মানে ল্যান্ড রিফর্মসের পক্ষে, এবং জমিদাররা কিতা করতে ল্যান্ডগুলা দিতে লাগছে সরকারের, এবং সরকারে কিতা করছে এই অতিরিক্ত জমিগুলা খাস বানাইছে। কিন্তু এর মিডিলে হয়েছে কিতা, জমিদাররা যখন কেস করছেন করিয়া একটা ফাঁক আসলো, ওই সময় স্বাধীনতা ঠিক পরবর্তী সময় অত সুন্দরভাবে মানে সব কিছু নিয়মকানুন আসলো না। তখন মানুষে কিতা করছে, কোর্টও কেস দিয়া জমিদার হলে জমিগুলা বিক্রি করে দিয়েছে বা বিভিন্ন মানুষের মধ্যে অ্যালট করে দিয়েছে, বাটিয়ে দিলেছে। তখন মানে অত বেশি আসামও সফল হয়েছে না যতটুকু ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বিহারও সফল হয়েছে। ওভারঅল যদি ভারতের সফলতা যদি আমরা হই, তে এই জমি যেগুলো খাস ল্যান্ড আছে সরকারে পাইছে, এই জমিগুলার প্রায় হওয়া হয় 4,95,00,000 একর জমিন সরকারে, ভারত সরকারে খাস বানাইছে জমিদার হলোর কাছ থেকে, জমিদারি সিস্টেম ভঙ্গ করিয়া। এবং এই জমিদারি ভঙ্গ করার পরে এই যে 4,95,00,000 একর জমি যেগুলো আছে, এগুলার মধ্যে প্রায় 50% জমি লগে লগে বন্টন করা হয়েছে। এই ল্যান্ড রিফর্মস আনা হয়েছে, মেন উদ্দেশ্য হইল গিয়া গরিব যারা মানুষ আছে, হ্যাঁ, ল্যান্ডলেস মানুষ যারা ভূমিহীন মানুষ, তারারে ভূমি দেওয়া হইতো, এবং বিশেষভাবে যারা কৃষক, তারা কৃষকরা জমিগুলা বন্টন করিয়া দেওয়া হইতো এবং সম্পদের সমবন্টন হইতো, জমির সমবন্টন হইতো। এই উদ্দেশ্যে এই ল্যান্ড রিফর্মসটা আনা হয়েছিল। এবং এই ল্যান্ড রিফর্মসের সবচেয়ে পপুলার যে স্লোগান যেটা, যে লাঙ্গল যার জমি তার। আজকে যদি আমরা দেখি লাঙ্গল যার জমি তার, এই স্লোগান স্টেট গভর্নমেন্ট থেকে লইয়া সেন্ট্রাল গভর্নমেন্ট সবে অ্যাকসেপ্ট করছে এবং এই নারা লাগাইয়া জমিগুলা বন্টন করা হয়েছে। কিন্তু বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন কিছুর কারণে, বিভিন্ন অবস্টেকল, বিভিন্ন রাজনৈতিক প্রপাগান্ডার কারণে সম্পূর্ণ জমিন বন্টন করা হয়েছে না, খাস মানে ল্যান্ড হিসাবে সরকারের আয়ত্তে রয়ে গেছে। এবং বিভিন্ন মানুষের কথা দেওয়া হয়েছে যে তোমাদের জমি দেওয়া হইব। কিছু মানুষের জমি দেওয়া হয়েছে কিন্তু এগুলার প্রপার কোনো মানে কাগজ দেওয়া হয়েছে না, বা কাগজ দিলে এগুলা উইক আসলো, মানে একটু দুর্বল কাগজ দেওয়া হয়েছে, মানে কোনো ফাইনাল বা প্রপার কাগজ মানুষের বন্টন করা হয়েছিল না। এবং সময় সময় বিভিন্ন রাজনৈতিক একটা ইস্যু বানাইয়া জমি বন্টন করা হইব, ফাট্টা দেওয়া হইব, ওরকম করে করে রাজনীতি করিয়া দেওয়া হয়। এটা সব দলের মানে এই রাজনীতি ইস্যু আসলো। আর এই জায়গাগুলা আজকে রয়ে গেছে, যেগুলা বন্টন করেছে না, কিন্তু আজকে সরকারে কিতা করে এই জমিগুলা জবরদখল হইয়া এগুলা খালি করে বুলডোজার চালাইয়া। কিন্তু এগুলার ইতিহাস আমরা মানুষে জানি না। সবচেয়ে বড় কথা হইল গিয়া, এই জমিগুলা যদি গরিব মানুষের মধ্যে বন্টন হইতো তাহলে এখানে আজকে বুলডোজার চালানি হয়। ঠিক আছে, ফরেস্ট ল্যান্ড আমরা বাঁচাইয়া রাখা হইতো, সংরক্ষিত হইতো, ঠিক আছে। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে কিতা হয়েছে, সুপ্রিম কোর্টে হয়েছে যদি এরকম ফরেস্ট ল্যান্ডও মানুষ যদি থাকে,
বিনা কোনো পারমিশনে সরকারের, তাহলে সরকারে নোটিশ দিত, দিয়া এরপরে এখানে বুলডোজার চালানি হইতো, তারে প্রপার কোর্টর প্রসিজিওরে মানে তার প্রসিজিওর মেনটেন করিয়া এরপরে মানে বুলডোজার চালানি হইতো। এরপরের কথা হয়েছে সুপ্রিম কোর্টে যে এই জমিগুলা যারা মানে গড় বাড়ি বাঙ্গাই দেওয়া হইব, তারার আবার গড় থাকার মানে ইনসিউরিটি করতো গভর্নমেন্টে। এরপরে লেগে আমরা সংবিধানও আছে সেকশন 21 রাইট টু লাইফ, রাইট টু লাইফও আছে রাইট টু শেল্টার, যে একজন মানুষের অধিকার ওই লগি হে শেল্টার পাইতো। কিন্তু আমরা কেতা করিয়ার আমরা সরকারে বুলডোজার চালাইয়া মানুষের শেল্টারহীন করের। তো সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া এরকম করলে আর্থিক দিক দিয়া বহুত নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আর্থিক ইম্প্যাক্ট কিনা করবো, যখন মানুষের ঘর বাড়ি ভাঙ্গা হইব, মানুষে তার ঘর বাড়ির লাগিয়া আবার যে একটা নতুন জায়গা হেস মানে ঘর বাড়ি বানাইয়া এখানেও যে মানে বসবাস করতো, এই মানে প্রসেস করতে করতে হে অনেক দিন যাইব গিয়া, তার ইনকাম সবগুলা ওখানে আবার ঢুকাইতে লাগবো। যখন ইনকাম এরকম লক্ষ লক্ষ মানুষ এরকম ইনকাম তার খালি গড় বানিয়ে আর জমি মানে যদি কিনাত যদি আবার লাগায়, নতুন করে ইনকাম তার লাইফ শুরু করতে লাগে, তখন সবচেয়ে বড় প্রবলেম হইল গিয়া ওভারঅল মার্কেটের ডিমান্ড যেটা আছে, দ্রব্য এবং সেবার ডিমান্ড কমে যায়। আর আমরা জানি অর্থনীতি যে সময় ডিমান্ড কমে যায় একটা অর্থনীতির, তখন এই অর্থনীতি অনুন্নতর দিকে যায় এবং আমরা বহুত মানুষ মানে কর্মহীন হইয়া দাঁড়ায়। যার কারণে আমরা যদি এরকম মানুষের বুলডোজার চালাইলে যদি ফরেস্ট ল্যান্ডগুলা খালি করি, তাহলে গভর্নমেন্টর মানে দায়িত্ব হইল গিয়া মানুষের আবার শেল্টার দেওয়া। যদি শেল্টার দেওয়া হয়, তাই মানুষের তার ইনকামর আবার প্রথম থেকে আহে মানে মানে সবগুলা সেটেল করা, তার লাইফ সেটেল করা, গড় সেটেল করা, এগুলা আবার করতে লাগতো না এবং অর্থনীতির ডিমান্ড ও চাহিদাত কোনো ধরনের ইম্প্যাক্ট করতো না এবং অর্থনীতি সুন্দর সুষ্ঠু থাকবো, কোনো ধরনের আনএমপ্লয়মেন্ট দেখা দিত না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যারা এই মানে গড় হারা হয়, তারার ছেলেরা মেয়েরা তারার স্বপ্ন ভঙ্গ হয়। এই মানে একটা গড় শুধু গড় না, একটা গড়ও অনেক মানুষের স্বপ্ন, অনেক কিছু আবেগ সব কিছু জড়িত থাকে। যদি আজকে একটা মানুষের গড় ডিমলিশ করা হয়, তার মানে তার নেক্সট জেনারেশনের সবার স্বপ্নরে ডিমলিশ করা হয়েছে। এবং একটা দেশের লক্ষ লক্ষ মানুষের স্বপ্নরে ডিমলিশ করা মানে এই দেশের উন্নতিরে টানিয়া পিছনে দেখিয়া আনা, অনুন্নতির দিকে টানিয়া নেওয়া। তো এই ধরনের করলে একটা দেশের অর্থনীতি এবং সমাজ সবকিছু মানে সুন্দর পথে পরিচালিত হইতো না। এবং আমরা সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া এই যে ল্যান্ড রিফর্মস এটা ওভারঅল আনা হয়েছিল স্বাধীনতার পরে, আমরা অনেকে জানি না, যার কারণে এই ধরনের মানে ডিসকাশন হয় না। এই ল্যান্ড রিফর্মস আনা হয়েছিল সরকারের আরেকটা উদ্দেশ্য রয়েছিল, যেটা আমি আগে হওয়া উচিত আসলো, যেটা হইল গিয়া প্রোডাক্টিভিটি বাড়ানির লাগে, উৎপাদন মানে ক্ষমতা বাড়ানির লাগিয়া। এই উৎপাদন ক্ষমতা আমরা সফলভাবে বাড়িছে। প্রায় 2.5 কোটি মানে একর জমি মানুষের মধ্যে বন্টন করা হয়েছে। যখন কৃষকরা তারা নিজ ভূমির মালিক হয়েছে, তখন তারা খুব মনোযোগ দিয়ে কাজ করছে এবং ওভারঅল প্রোডাক্টিভিটি ইন্ডিয়ার অনেকটা ইম্প্রুভ হয়েছে। বাকি যেগুলো জমি রয়েছে, যে 2.5 মানে কোটি একর জমি বন্টন করিয়া, বাকিগুলো সরকারের কমিটমেন্ট আসলো যে মানে গরিব মানুষ যারা ভূমিহীন মানুষের মধ্যে বন্টন করা হইতো। কিন্তু আজকে আমরা দেখি যে বন্টন তো করা দূরের কথা, মানুষের কাগজ ফাট্টা দেওয়া দূরের কথা, আমরা আজকে দিকের উল্টা বুলডোজার চালানি ওর। কিন্তু দেওয়া ওর একদম যে ফাট্টা দেওয়া ওর না এরকম কথা নাই, দেওয়া ওর, কিন্তু মানে যে জায়গায় দিলে রাজনৈতিক ফায়দা হইব ওই জায়গায় দেওয়া ওর। তো আমরা যদি সচেতন হই, এরকম প্রপার যদি একটা ডিসকাশন আনি, মানুষের যদি জানাজানি করি এই জিনিসটা ল্যান্ড রিফর্মস এবং এই সরকারি খাসল্যান্ড সম্বন্ধে, তাহলে আমার মনে হয় এই বুলডোজার সিনারিও হয়তো চেঞ্জ হইব। ধন্যবাদ।